হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 6টা। তোমাদেরকে এখন থেকেই সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। তো আজকে ঘুম ভেঙেছিল আমার 5:30টায়, বিছানা থেকে উঠেছি 6টায়। আর আজকে আমি বিছানা থেকে ওঠার সাথে সাথে গুনগুনও ঘুম থেকে উঠে পড়েছে। উঠেই মেয়ের আবদার, মা জুতো জুতো বাইরে বাইরে, মানে সে এখন জুতো পরবে, জুতো পরে বাইরে আসবে। তো সেই মতো কিন্তু ভাবলাম যে যাকে একটু সকালবেলা বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে বেশ ভালোই লাগবে। তো মা আর মেয়ে কিন্তু সকালবেলায় উঠে একটু রাস্তায় বেরিয়েছিলাম, একটু হাঁটাহাঁটি করে তারপরে বাড়ি চলে এসেছি। তো এখন হচ্ছে 7:30টার মতো বাজে। ওকে এখন দুধ কর্নফ্লেক্স দিব। আর কর্নফ্লেক্সটা না ওকে আজকে আমি প্রথম দিচ্ছি, বেশ ভালো খেয়েছে। অনেকদিন থেকেই কিনবো ভাবছিলাম, কেনাই হচ্ছিল না। তো আগের দিন বাজারে বেরিয়েছিলাম, আসার সময় কিনে এনেছিলাম। তো ওকে ব্রেকফাস্ট করানোর পরে কিন্তু এখন আমি রান্না বান্না করে নিচ্ছি। ও এখন একটু খেলছে। আর এই যে দেখো, আমার ইচ্ছে ডাল করে নিলাম। আজকে মুসুর ডাল করলাম সবজি দিয়ে। আর যেদিন এরকম সবজি দিয়ে ডাল করি, সেদিন কিন্তু গুনগুনের জন্য আর এক্সট্রা করে কোনো খাওয়ার করি না। যেদিন মানে মুসুর ডাল হয় বা সবজি দিয়ে ডাল করি, সেদিন আর ওর জন্য আলাদা করে খাওয়ার করি না। এই ভাত দিয়ে ডাল দিয়েই কিন্তু ওকে ভাত খাওয়ায়, সাথে হয়তো ডিম সিদ্ধ বা মাছ থাকলে মাছ ভাজা কিছু একটা করে নিই। আর ওইদিকে আমি রান্না করছিলাম, আর গুনগুন ডাকছিল, তাই ওর সাথে কথা বলছিলাম। আর এখন যা গরম পড়েছে, এই গরমে মনে হয় যত তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করতে পারবো ততই যেন মঙ্গল। যত বেলা হয় তত যেন গরমটা মানে আরও বাড়তে থাকে। আর গরমে রান্না করা কিন্তু ভীষণ চাপ, তাই সকাল সকাল রান্না হয়ে গেলে কিন্তু সারাদিনটা বেশ আরামেই থাকা যায়। আর এইদিকে দেখো, আমার কোলে চেপে বসে আছে, যেহেতু সকালেই ঘুম থেকে উঠেছে আর এখন 8:30টার মতো বাজে। তার এখন ঘুম পেয়ে গেছে, তাই সে এখন কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। সে এখন কোল থেকে নামবে না। তো দেখো, এইভাবে কি কোলে নিয়ে রান্না করা যায়? যদিও রান্না আমার শেষের দিকে, তো যাই হোক, বাকি রান্নাটুকু এইভাবেই কোলে নিয়ে একটু তাড়াতাড়ি করে কমপ্লিট করলাম। কি কি হয়েছে? রেগে যাচ্ছিস কেন? কি বলো? তো ওইদিকে কিন্তু ও হচ্ছে ঘুমিয়েছিল। ঘুম থেকে ওঠার পর এই যে দেখো টাকলু হয়ে গেছে। দুদিন থেকেই ডেট করা হচ্ছে ওকে টাকলু করাবো, কিন্তু করাই হচ্ছিল না। ফাইনালি আজকে করানো হয়েছে। আর ও দেখো আয়নায় নিজের মুখটা দেখছে আর হাসছে আর মাথায় হাত দিচ্ছে। তো ওই যে মাথায় এখন টাকলু করানোর পর একটু ডিম দিয়েছি। তো মা বললো যে একটু ডিম দিয়ে দাও, তো ওই যে ডিম লাগিয়ে দিয়েছি। তারপরে স্নান টান করানোর পর ও হচ্ছে লাঞ্চ করে কিন্তু ঘুমিয়েছিল, আর এখনও ঘুম থেকে উঠেছে। এখন 3:30 বাজে। তো ঘুম থেকে ওঠার পর বিছানাতে একটা বই দেখেছে, ও বইটা দেখে এখনও পড়াশোনা করছে। আর এর আগে দুবার টাকলু হয়েছিল, দুবার টাকলু করানোর সময় খুব ঝামেলা করেছিল, এত চিৎকার কান্নাকাটি, মানে 2-3 জন মিলে ধরেও ওকে টাকলু করানো যাচ্ছিল না। কিন্তু এবার কিন্তু বেশ চুপচাপই ছিল। কি কালার এটা? হ্যাঁ, ব্লু ব্লু। দেখ, তুমি বই পড়ছো? আগে বলো তোমার চুল কই? যা, নাই চুল কই? নাই চুল, নাই। যা, কোথায় গেল চুল? হ্যাঁ, কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল চুল? তো এটা হচ্ছে বিকেলের দিকে। ওর নখগুলো বেশ বড় বড় হয়ে গেছিলো, কাটবো করে কাটাই হচ্ছিল না। তো নখ কাটতে বসেছি, না ঘুমোলে তো নখ কাটতেই পারি না। তবুও ভাবলাম যে দেখি চেষ্টা করে যদি কাটতে পারি। কিন্তু আমি শেষমেশ কাটতে পারিনি, মানে 2 হাতে 2টো করে নখ কাটতে পেরেছি, বাদ বাকি নখ কাটতে পারিনি, রেখে দিয়েছি। একমাত্র ঘুমিয়ে থাকলেই তখনই আমি নখ কাটতে পারি। যখন ঘুমিয়েছিল আমার একদমই খেয়াল ছিল না যে ওর নখগুলো কাটতে হবে। তো দেখো, ওরকমই ছেড়ে দিলাম, পরে যখন ঘুমোবে তখন আমি নখগুলো কাটবো। এখন হচ্ছে বিকেল 5:30টার মতো বাজে। ওকে নিয়ে ওর পাপা আর আমি একটু বেরোবো, তাই ওকে বললাম নতুন জামা পরবো। আর ও দেখো নতুন জামা কোথায় থাকে সেখানে চলে এসেছে ঠিক জামা বের করার জন্য। তো আমরা রেডি হয়ে গেছি, আর গুনগুনকে নিয়ে এখন আমি আর ওর পাপা একটু বেরোচ্ছি। পাশেই একটা মাঠ আছে, স্কুল মাঠ, সেই মাঠে গুনগুনকে নিয়ে যাচ্ছি। সেখানে গিয়ে একটু খেলা করবে। তো তোমরা সাথে থেকো, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
এইদিকে দেখো এখন আমরা মাঠে চলে এসেছি, আর এখানে এসে কিন্তু গুনগুন খেলার সাথীও পেয়ে গেছে। এই বাচ্চাগুলোও কিন্তু তাদের মা বাবার সাথেই গুনগুনের মতন কিন্তু তারাও এসেছে মা বাবার সাথে মাঠে বল খেলতে। আর যেহেতু গুনগুনও এসেছে আর পুচকে পুচকে দেখে কিন্তু ওরাও চলে এসছে এর কাছে। আর দেখো মজার বিষয় হচ্ছে দুজনেই কিন্তু টাকলু। তো দেখো এখন কিন্তু সবাই মিলে বেশ সুন্দর ওরা ব্যাট বল খেলছে। তো কেউ একবার বল চাইছে, কেউ একবার ব্যাট চাইছে, এই হচ্ছে এখন তাদের মধ্যে। পা দিয়ে মারো মা, পা দিয়ে মারো, পা দিয়ে মারো। হ্যাঁ এই তো, আবার দাও, আবার দাও, পা দিয়ে দাও, এরকম করে দাও, এরকম করে। ওইদিকে কিন্তু গুনগুনের বল খেলা কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু আমরা মাঠ থেকে বেরোবো। বেরোনোর আগে গুনগুন হচ্ছে তার পাপার হাত ধরে কিন্তু গোটা মাঠটা একটু ঘুরু ঘুরু করে নিল, হাঁটি হাঁটি করে নিল। তো এখন আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি মাঠ থেকে। মাঠ থেকে বেরোনোর পর চলে আসলাম আমরা ক্যাফেতে। ক্যাফেটা নতুন খুলেছে, এখানে আমি এটা আজকে প্রথম আসলাম, এর আগে আসিনি। তো ওর পাপা এখানে নিয়ে আসলো, নতুন যেহেতু খুলেছে তার জন্য। আর গুনগুন দেখো ও হচ্ছে মেনু কার্ডটা নেওয়ার জন্য হাত দিয়ে টানাটানি করছে। তো তারপরে কিন্তু প্রথমে নিয়ে নিলাম চা। চা খাওয়ার পর নিয়ে নিয়েছিলাম চিকেন ললিপপ। চিকেন ললিপপটা কিন্তু দারুণ টেস্টি ছিল। তো খাওয়া দাওয়া করে ক্যাফে থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা বাড়ির পথে রওনা দেবো। আর এখন কিন্তু সন্ধেও লেগে গেছে। তো এই সন্ধ্যাবেলা কিন্তু বাইরের দিকটা ঘুরতে বেশ ভালোই লাগে গরমের দিনে, আর বিশেষ করে বাইকে আমার তো বেশ ভালো লাগে। তো যাই হোক এখন আর বাইরে থাকা যাবে না, এখন আমাদেরকে যেতে হবে বাড়িতে। আর গুনগুনেরও একটু ঘুম পেয়ে গেছে, না হলে আর একটু ঘোরাঘুরি করতাম। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমি চলে যাব তোমাদের পরিবারে, তোমাদের বন্ধু হওয়ার জন্য, পাশে থাকার জন্য। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।